আমি এই দিকের এই কোরআন নাজিল করেছি বান্দার ভালোর জন্য, পথ নির্দেশনার জন্য, এবং এটিকে যদি কেউ নস্যাৎ করতে চায়, ধ্বংস করতে চায়, পৃথিবী থেকে উৎখাত করতে চায়, কারো দ্বারা সম্ভব নয়। কারণ ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনকে পৃথিবীতে টিকিয়ে রাখার জন্য, এই কোরআনকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য আমি আল্লাহ নিজেই দায়িত্ব গ্রহণ করলাম। বলেন সুবহানাল্লাহ। بسم الله الرحمن الرحيم تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا. وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تحفة المؤمن الموت. رواه البخاري. মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করলেন। আলহামদুলিল্লাহ। সবাই বলি রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'allamtana ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। কোটি কোটি দরুদ সালাম আলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি বেশ কিছু আয়াত, হচ্ছে সূরা আল ফুরকান, সূরাতুল ফুরকান। এটা মাক্কি সূরা, 18 পারায় অবস্থিত এবং ধারাক্রম অনুসারে এই সূরাটি হল 25তম সূরা, যার আয়াত সংখ্যা হল 77টি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাযিল করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার জীবনে এবং মধ্য সময়ে। যে সময় নাযিল করেছিলেন সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ছিল গতিমান এবং প্রতিদিনের দিন বৃদ্ধির দিন। তিনি দাওয়াতি কাজ যত বেশি ভালোভাবে শুরু করলেন, লোকজন যখন তার ডাকে সাড়া দিয়ে ইসলামে আসতে লাগলো, ঠিক সেই সময় এই সূরাটি নাযিল হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার দাওয়াত, এক কালেমার দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইবাদত পাওয়ার যোগ্য পৃথিবীতে আর কেউ নেই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই, সমস্ত কিছু চলবে একমাত্র আল্লাহর হুকুমে, আল্লাহর বিধান মতে, সমাজ ব্যবস্থা চলবে আল্লাহ তাআলার সংবিধানের মতো, সংবিধান দ্বারা। এই দাওয়াত যখন তিনি দিচ্ছিলেন তখন প্রচুর ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে আসছিল। ঠিক সেই সময়ে পুরনো ঐতিহ্য নিয়ে যারা ছিলেন, তাদের নিজস্ব বানানো মতামতের ভিত্তিতে যে সমাজ ব্যবস্থা চলত, সেই সমাজ ব্যবস্থার তৎকালীন সময়ে সেই মানুষেরা, যার ফলশ্রুতি যে সূরাটির প্রেক্ষাপট বর্তমান সময়ের সঙ্গে সমসাময়িক, তাই আল ফুরকান থেকে আলোচনার ইচ্ছা প্রয়াস করছে। আজও আমাদের সমাজ ব্যবস্থাকে, আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে, আমাদের ব্যক্তিগত জীবনকে, পারিবারিক জীবনকে একটি দল, একটি গোষ্ঠী পরিবর্তন করতে চায়।
সমাজ থেকে নেশা উৎখাত করতে চায়, সমাজ থেকে জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ ইত্যাদি ইত্যাদি মানব জাতির মানবিক যে চাহিদা সমূহ, তার যে পাওনা, তার যে অধিকার, সে অধিকার আজ আমাদের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা হারিয়ে ফেলেছে। এই ভঙ্গুর সমাজ ব্যবস্থা যারা পাল্টে দিতে চায়, কোরআনের আদলে, কোরআনের শাসনে, আল্লাহর প্রেরিত সংবিধান মতো যারা এই সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে চায়, আজও তাদের বিরোধিতার লোকজন আছে কিনা? ঠিক সেই সময় রাসূল যখন ওই সময়ে আইয়ামে জাহেলিয়াতের দিক ও বিভাগগুলোকে পরিবর্তন করার জন্য দিনের দাওয়াতের প্রসার এবং প্রসারিত যখন বেড়েই চলছে, ঠিক সেই সময় রাসূলের বিরোধিতা করে এই সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা যেন না হতে পারে, চরম বিরোধিতা করেন তৎকালীন সময়ে সমাজপতিরা। সেই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুন থেকে কিছু বিধিবিধান, কিছু দিক নির্দেশনা প্রণয়ন করেন এবং পরবর্তী সমসাময়িক সময়ে আল ফুরকান নাজিল করে কিছু বিধিবিধান তিনি প্রেরণ করেন, যার প্রথমেই এই সূরায় অনেক আলোচনা আছে। আমি যেটা আলোচনা করতে চাচ্ছি সেটা হলো শেষ রুকু থেকে। এখানে ইবাদুর রহমান অর্থাৎ বান্দা, রহমানের বান্দা, রহমানের প্রিয় বান্দা হওয়ার জন্য এই সূরার ৬ষ্ঠ রুকুতে আল্লাহ রাব্বুল আলামিন 12টি বৈশিষ্ট্য, 12টি গুণাগুণ বর্ণনা করেছেন। মানে সুবহান, সেইখান থেকেই আলোচনা রাখার প্রয়াস করছি ইনশাআল্লাহ। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকান নাযিল করলেন। ফুরকান শব্দের অর্থ হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী, অর্থাৎ ভালো এবং মন্দ এই দিক নির্দেশনা যিনি দেন, যে দেয় তিনি হলেন, সেই হলো আল কোরআন। কোরআন একটি নাম, আল কোরআন, যে নামে আমরা কোরআনকে চিনি তার প্রকৃত নাম হলো আল কোরআন। এই আল কোরআন, কোরআন ছাড়াও এই কিতাব, এই কোরআনের আরো অনেকগুলো নাম রয়েছে। বিভিন্ন নামে বিভিন্ন সময় রাব্বুল আলামিন এই কোরআনকে ইশারা করেছেন। যেমন কোরআনের অপর আরেকটি নাম হচ্ছে আল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন একখানা কিতাব আমি আমার মুহাম্মদ, আমার হাবিবের উপর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাযিল করছি, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে কিতাব বলে উপস্থাপন করেছেন। কোরআনের আরেকটি নাম যেমন জিকির, জিকির কোরআনের একটি নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই দিক থেকে কোরআনের আরেকটি নাম হলো জিকির। কোরআনের আরেকটি নাম হলো, যেখানে এই সূরায় বলা হয়েছে আল ফুরকান, বিবেককারী, বিবেক, সত্য মিথ্যার পার্থক্যকারী, বিবেক পার্থক্যকারী। আজকে আমাদের সমাজে সবচেয়ে বেশি যে জাহেলিয়াতটা আমরা দেখি, সেটা হলো একজন আরেকজনের মধ্যে বিভেদ এবং পার্থক্য। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল কুরআনা আলা আবদিহি, মহাপবিত্র সেই সত্তা যিনি নাযিল করেছেন কুরআন তার গোলামের উপরে, তার বান্দার উপরে, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। যে কোরআন তার উপরে নাযিল করা হয়েছে, এইটার মধ্যে এই কোরআন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন দিয়ে মানুষকে সতর্কবাণী পৌঁছায় দিলেন। বলে সুবহানাল্লাহ। আজ মসজিদের মেম্বার থেকে, ওয়াজ মাহফিলের মেম্বার থেকে, বিভিন্ন জায়গা থেকে আলেম ওলামারা যখন কোরআন দিয়ে মানুষকে ডাকে, কোরআন দিয়ে যখন মানুষকে বোঝানোর চেষ্টা করে, ওই তৎকালীন সময়ে
আবু জেহেল উতবা সাহেবারা যেমন তাদেরকে ভুলভাল বুঝিয়ে আলেম ওলামাদের প্রপাগান্ডা গিয়েছিল, আজও কিন্তু এই আলেম ওলামাদের প্রপাগান্ডা গাওয়ার মতো মানুষের অভাব নেই। এই প্রপাগান্ডা শুনবেন না। আল ফুরকান সত্য মিথ্যার পার্থক্যকারী, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল এসেছেন সতর্ক বার্তা দিতে। পথ হলো দুইটা, পথ হলো দুইটা, দল হলো দুইটা, সিরাতুল মুস্তাকিম, সিরাতুশ শায়তান। একটা হলো আল্লাহর দেখানো পাঠানো সিরাতুল মুস্তাকিম, যেটা আমরা প্রতিনিয়তই নামাজের মধ্যে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সহজ সরল সঠিক পথে পরিচালিত করো, সহজ সরল সঠিক পথে পরিচালিত করো তাদের দলে যাদের উপরে আপনি সন্তুষ্ট। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই দলের অন্তর্ভুক্ত আমাকে করো না, ওই দলের অন্তর্ভুক্ত আমাকে নিও না। আল্লাহ যেই দলের উপরে তুমি নারাজ, যেই দলের উপরে তোমার গজব, তোমার আযাব পতিত হয়েছে। তাহলে দল কয়টা? সূরা ফাতিহার মধ্যে এই দল কয়টা পাওয়া গেল? দুইটা। একটা ডান পাশে যাবেন জান্নাত, বাম পাশে যাবেন জাহান্নাম। ডান পাশে যাবেন জান্নাত, বাম পাশে যাবেন জাহান্নাম। আপনার ইচ্ছা, আপনার স্বাধীনতা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটি আকল সম্পন্ন, জ্ঞান সম্পন্ন, বিবেক সম্পন্ন, বুদ্ধি বিবেচনা ভিত্তিক মাথা দিয়েছে, আপনাকে বুঝার ক্ষমতা দিয়েছে। ভালোটা গ্রহণ করবেন নাকি খারাপটা গ্রহণ করবেন, এটা আপনার ইচ্ছা, আপনার বিবেকের উপর ছেড়ে দেওয়া হয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই পৃথিবী মহাশূন্যের মধ্যে যা আছে, এটার মূল্য যদি আমার কাছে একটি মশার দানার সমতুল্য হতো, তাহলে আমি আমাকে অস্বীকারী, আমাকে শ্রদ্ধা করে না এমন ব্যক্তিকে, আমার শুকরিয়া আদায় করে না এমন ব্যক্তিকে, আমাকে শ্রেষ্ঠ হিসেবে মানে না, রব হিসেবে মানে না, আইনদাতা হিসেবে মানে না, বিধানদাতা হিসেবে মানে না, এই সকল ব্যক্তিকে এক ভোগ পানি আমি গুনতে দিতাম না। তার মানে কি? আল্লাহর কাছে এই মহাশূন্যের যতটুকু জায়গা রয়েছে, আমরা জানি এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য, সূর্যের চাইতে আরো কোটি কোটি গুণ বড় এক একটি নক্ষত্র অর্থাৎ তারা। এই তারাকে গিলায় খাইতে পারে, চুষে খাইতে পারে এক একটি আছে, সেটা হলো অন্ধকার কূপ, যেটাকে বলা হয় অন্ধকার কূপ। এক একটা তারাটাকে চুষে খাইতে পারে, এরকম অনেক বড় বড় জায়গা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সব কিছু আমি সৃষ্টি করেছি এবং আইন দিয়েছি দুইটা। আল্লাহর আইন হলো দুই ধরনের। এক ধরনের আইন আল্লাহ তাআলা মানব জাতি ব্যতীত, জিন এবং ইনসান ব্যতীত যত সৃষ্টি জগৎ আছে, সকল সৃষ্টি জগৎ তার নিয়মিত নির্দিষ্ট চরাচরিত আইনের মধ্যে চলে। যদি না চলত, পৃথিবী ঘূর্ণায়মান অবস্থায় যদি তার ব্রেক ফেল করত অথবা রাস্তা বলে অন্য রাস্তা নিত, পৃথিবী ধ্বংস হয়ে যেত। সূর্য যদি নিয়মিত তার আলো প্রদান না করত, মাঝে মাঝে বন্ধ থাকতো, নিজের ইচ্ছা মতো গোলামির মতো যেমন মানুষ করে, আল্লাহ আইন মানি না, মানব রচিত আইন দিয়ে সংবিধান তৈরি হয়, মানব রচিত আইন দিয়ে সংসদ চলবে, মানব রচিত আইন দিয়ে আইন বিভাগ চলবে, মন্ত্রণালয় চলবে, সচিবালয় চলবে, মানুষের ব্যক্তি জীবন চলবে। মানুষ এটা করছে কিনা বলেন? এর পক্ষে আবার সাফাইও গাচ্ছে, এরপরে আবার দলে দলে যোগদান দিয়ে আবার মিছিল মিটিংও করছে। যদি এইরকম আল্লাহর এই সৃষ্টি জগৎ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র করত, তাহলে পৃথিবী নামক এই পৃথিবীটা টিকত না। সূর্য কোনদিন বলে নাই স্রষ্টা সারা জীবন পূর্ব পাশে উঠলাম, একবার পশ্চিম পাশে উঠি, বলে নাই, বলার ক্ষমতাও রাখেন। মানুষ এবং জিন এই কারণেই ক্ষমতা রাখে যে মানুষ এবং জিনের এই হায়াত এবং মৃত্যুর মাঝখানের সময়টুকু তাকে পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে। পৃথিবীতে অনেক নাজ নেয়ামত দেওয়া হয়েছে, অনেক নাজ নেয়ামত দেওয়া হয়েছে, অনেক সুখের বিষয়বস্তু দেওয়া হয়েছে, অনেক অট্টালিকা, বাড়ি গাড়ি, অনেক কিছুর বিষয় দেওয়া হয়েছে। এইগুলোকে উপেক্ষা করে, এইগুলোকে তোয়াক্কা না করে খোদার প্রেমে, রাসূলের আদর্শে উজ্জীবিত হতে পারছে কিনা, হচ্ছে কিনা বান্দা, এইটুকু পরীক্ষা করার জন্যই আপনার আমার মৃত্যুর আগ পর্যন্ত সময়টুকু আল্লাহ আমাকে আপনাকে দিয়েছে। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন
সত্য মিথ্যার সতর্কবাণী হিসেবে এই সূরা আল ফুরকান প্রেরণ করেছেন। এখানে রব্বুল আলামিন 7টি বিষয়ে 12টি বিষয়ে বান্দার ইবাদুর রহমান, যিনি ইবাদুর রহমান আল্লাহ তাআলার সঠিক গোলাম হবে, আল্লাহ তাআলার প্রিয় বান্দা গোলাম হবে, তার 12টি গুণের বর্ণনা দেওয়া হয়েছে। এই 12টি গুণ যদি আমি অর্জন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য জান্নাতে একটি বাড়ি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। যেই বাড়ির জন্য আমরা অনেক ব্যস্ত, জমি না কিনে বাড়ি করি, আছে না? অনেক বিদেশি আছে লক্ষ লক্ষ টাকা কামাইছে, জমি কিনে বাড়ি করেছে 6 তলা, এমন টাকা খরচ করেছে, ওই যে তামান কামাইছে। যেই বাড়ি আমাদের ভালো লাগার, যেই বাড়ি আমাদের ভালোবাসার, এই বাড়ি আল্লাহ তাআলা জান্নাতে আমাকে আপনাকে দান করবেন আল্লাহ, যদি এই 12টি গুণের বৈশিষ্ট্য অর্জন করতে পারি। বলেন সুবহানাল্লাহ। এই বাড়িটি হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকে জান্নাতে একটি ঘর দেওয়া হবে, আর সর্বনিম্ন ঘরটা যিনি পাবেন, তার সেই ঘরটির প্রশস্ততা হবে, তার সেই ঘরটি বড় হবে এই রকম পৃথিবীর 10টা পৃথিবীর মতো। বলেন সুবহানাল্লাহ। কয়টা পৃথিবী? একটাই তো দরকার হয় না, একটা জেলায় দরকার হয়, একটা উপজেলা দরকার। বলছেন এরকম 10টি পৃথিবী, যাকে ন্যূনতম একটা বাড়ি দেওয়া হবে। এখন সেই বাড়ি আপনারা নেবেন নাকি নেবেন না? বলেন। নাকি দুনিয়ার এই মোটা বাড়ি বানায় আনে আবার মরে যায়, কি আনে মরবে, কোনটা? সিদ্ধান্ত নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত বুদ্ধিমান, প্রকৃত বিবেকবান সেই ব্যক্তি যে দুনিয়ার সবকিছুকে উপেক্ষা করে, দুনিয়ার সবকিছুকে তোয়াক্কা না করে, ভালো না বেশে, ঘৃণা করে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ব্যতিব্যস্ত থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রথম বলেন ইবাদুর রহমান, আল্লাহ তাআলার প্রকৃত বান্দা, আসল বান্দা হলো সে আল্লাযী ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যে ব্যক্তি পৃথিবীতে চলে, পৃথিবীর জমিনে চলে, কিন্তু কোন রকমের অহংকার প্রদর্শন করে না। সুবহানাল্লাহ। আমাদের চলার পথে অহংকার আছে না? ভাব নিয়ে যাচ্ছে, সালাম দিলে সালামটাও নেয় না, এরকম ব্যক্তি আছে? মুই হুজুর, মুই আলেম, মুই মাওলানা, মুই মুহাদ্দিস, মুফাসসির, এটা তো হুজুরের ক্ষেত্রে। আর চেয়ারম্যান হলে, উপজেলা চেয়ারম্যান হলে, এমপি হলে, মন্ত্রী হলে, এই যে একটি ভাব চলা রাস্তার মধ্যে, রাস্তায় চলার জন্য আল্লাহ বলছেন ইবাদুর রহমান সে, যে রাস্তায় চলবে সে নতজানু হয়ে চলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তায় চলতেন, উপর দিক থেকে সিঁড়ির দিকে নিচে নামার সময় মানুষ যেমন নিচের দিকে দেখে শুনে পা ফেলে পড়ে যাবে নাকি, সাবধানতা অবলম্বন করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় হাঁটতেন ঠিক সেই রকম সাবধানতা অবলম্বন করে। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদা এক যুবককে একটু বাঁকা হয়ে হাঁটতে দেখছিলেন, সঙ্গে সঙ্গে লাঠি দিয়ে তাকে ইশারা করা, সোজা হও। সুবহানাল্লাহ। তুমি কি বৃদ্ধ হয়েছো নাকি তুমি অসুস্থ যে তুমি বাঁকা হয়ে বেড়াচ্ছ? তার মানে আপনি সুস্থ ব্যক্তি, আপনি অসুস্থর ভান করে বেড়াতে পারবেন না। আপনি অসুস্থ ব্যক্তি, আপনি আবার জোর করে সুস্থতার ভান করে বেড়াইতে পারবেন না। আপনার যেভাবে বেড়ানো উচিত, যেভাবে চলা উচিত, সেভাবেই আমাদের চলাফেরা করতে হবে। বিশেষ করে আজকাল মোটরসাইকেল ড্রাইভিং দেখেছি, পয়লা বৈশাখের দিন 14ই ফেব্রুয়ারি, এত না একটা বিশ্ব বেহায়া দিবস। এই দিবসগুলোতে কিছু যুবককে দেখি আমি রাস্তায় চলতে গেলে একটু নিজেকে সাবধানে তোলা হয়, সাইড দিয়ে যাওয়া লাগে, কারণ ওদের গাড়ি চালানোর বিষয়টা এইরকম, কেমন যেন এই ঘিরে ঘিরে দুলে দুলে বেড়াচ্ছে। তাও চলছে 3 জন, চড়িছে 3 জন। আমি একদিন আমার পরিবারের সবাইকে নিয়ে 4 জনে এক গাড়ি দিয়ে আমরা চলাফেরা করি, এখনো বেশি দিটা ছোট আছে, তো দেখি আমরা বিপদে পড়ে বা হুম করে কাটে কাটে যাচ্ছে 3-4টা গাড়ি একসাথে, পিছনে ফেরা হয়েছে। এই যে চলাফেরা, ইবাদুর রহমান আল্লাহর প্রিয় বান্দা যে হবে, তার চলাফেরা হবে শালীন, তার চলাফেরা হবে কোমল, তার চলাফেরা, তার স্ট্রাকচার
তার শিক্ষাগত যোগ্যতা, তার চারিত্রিক বৈশিষ্ট্য, ঠিক না বেঠিক? ইবাদুর রহমান। কারণ এই চলাফেরার মধ্যে অনেক কিছু লুকিয়ে রয়েছে, আমরা সাবধানে চলাফেরা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদুর রহমানের চলাফেরা করার তৌফিক দান করুন। দ্বিতীয় কথাটা তিনি বলেন, যে দ্বিতীয় গুণটা বলা হয়েছে সেটা হলো ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন কোন মূর্খ, এখানে মূর্খ কথাটা বলা হয়েছে, খাতাবাহুমুল জাহিলুন, যখন কোন মূর্খ গালিগালাজ করে, আক্রোশমূলক কথা বলে, বিভিন্ন রকমের প্রোপাগান্ডা গায়, তখন সে বলে ক্বালু সালামা, সে তাকে সালাম দিয়ে চলে আসে। সুবহানাল্লাহ। আজও আমাদের বিরুদ্ধে অনেক প্রোপাগান্ডা, অনেক মিথ্যা ঘটনা ছাড়িয়ে ফেসবুকে দিয়ে বলা হচ্ছে এটা অমুকে করছে। আপনারা দেখেন কিনা? সাবধান থাকবেন। যাদের দ্বারা কোনো খারাপ কাজ হওয়ার সম্ভাবনা নেই, যাদের দ্বারা কোনো খুন হওয়ার সম্ভাবনা নেই, যাদের নিজস্ব দলের মধ্যে কোন রকমের বাদ বিতণ্ডা নেই, ঝগড়া নেই, দ্বন্দ্ব নেই, তাদেরকে নিয়ে এই সমস্ত কথাবার্তা, এই প্রোপাগান্ডা আর পাবলিক খায় না, খায় বরং উল্টো তারাই নিন্দিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমান, ইবাদুর রহমান, রহমানের আসল বান্দা হলো সে, যখন তাকে গালিগালাজ করা হয় সে কোন রকমের উত্তর না দিয়ে বরং তাকে সালাম দিয়ে সেখান থেকে সেই জায়গা পরিত্যাগ করে। আমরা পারবো ইনশাআল্লাহ? সাল্লাল্লাহু আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তৃতীয় ব্যক্তিটা হলো ওয়াল্লাযীনা ইয়ামুতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। 3 নম্বর ব্যক্তিটা হলেন যারা আল্লাহ তাআলার রবের সামনে, যেই ব্যক্তি তার রবের সামনে সিজদায় অবনত হয়, বলে সুবহানাল্লাহ। তৃতীয় ব্যক্তিটা হলো যে ব্যক্তি তার রবের, আখিরাতের, কবরের, জাহান্নামের ভয়ে রব্বুল আলামিনের দরবারে নতজানু হয়, সিজদায় পড়ে, গভীর রাত্রে, গভীর রজনে সিজদায় পড়ে ক্রন্দন করে আর আল্লাহর কাছে মাগফিরাত চাইতে থাকে। এই জন্য যে জাহান্নামের আগুন পৃথিবীর আগুন থেকে ন্যূনতম 70 গুণ বেশি হবে। দুনিয়ার আগুনে যদি আমাদের হাত লাগে, আমাদের হাত পরা যায়, পা লাগলে পা পরা যায়, আঙ্গুল লাগলে আঙ্গুল পরা যায়, কিন্তু জাহান্নামের আগুন যদি আঙুলে লাগে কলিজা পরা যাবে। যেখানেই লাগুক সর্বপ্রথম যে জ্বলবে, পরা যাবে, সেটা হলো কলিজা। নাউযুবিল্লাহ। এত কঠিন আযাব জাহান্নামের আগুন, এত কঠিন ভাবে জ্বলবে আর জ্বালাবে। এই ভয়ে ইবাদুর রহমান, রহমানের আসল বান্দা গভীর রজনীতে উঠে তার রবের উপর, রবের ঘর কাছে ধর্ণা দেয় এবং সিজদায় পড়ে সিজদায় লুটিয়ে কাঁদতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এই নামাজের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ প্রায়ই পড়তেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি রাত্রে শুয়ে থাকতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় অট্টালিকা ছিল না, সামান্য একটা ঘর ছিল, যেই ঘরের মধ্যে একটা ছোট্ট খাটিয়া ছিল, যেখানে আমরা দুইজন শুইতাম। আমাদের মাথা বালিশের মধ্যে, মাথা রাখতাম, যে কাপড়ের মধ্যে বালিশ তো ছিল না, এরকম উঁচা মাথা রাখলে আমাদের পা খাটিয়া পার হয়ে যেত। এই রকম একটি ছোট্ট খাটিয়ায় রাসূল সহ আমরা যখন ঘুমাতাম, আমি মাঝে মাঝে দেখতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যরাতে উঠে তিনি নামাজ আদায় করতেন ওই খাটিয়ার মধ্যে। তিনি এত বড় লম্বা সূরা পড়তেন যে তিনি দাঁড়িয়ে থাকতে থাকতে তার পা যুগল খুলে মোটা হয়ে যেত। আর আমি ঘুমায় থাকতাম এমন ভাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুকু থেকে সিজদায় যাওয়ার সময় সিজদা দেওয়ার জায়গাটুকু অবশিষ্ট থাকতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় যাওয়ার পূর্বে
আমি পা গোটায় নিতাম, তারপর আসলাম সেজদা দিত, আবার সেজদা দিয়ে উঠাই গেলে আমি আবার পা বিছাই দিয়ে আবার ঘুমাই যেতাম। সুবহানাল্লাহ। আমাদের কি সেই রকম অবস্থা আছে নাকি? ইবাদুর রহমান রাতের অন্ধকারে আল্লাহর জাহান্নামের আগুনের ভয়ে আল্লাহর কাছে ধর্ণা দেয়। তিনটা বৈশিষ্ট্যের কথা আলোচনা হইল। প্রথম বৈশিষ্ট্যটা কি বলেন তো? প্রথম বৈশিষ্ট্যটা হলো ইবাদুর রহমান বান্দা, আল্লাহর আসল বান্দা হয়েছে যে রাস্তায় চলে কিন্তু কোনো অহংকার করে না, কোনো গর্ব করে না, নিজের বরত্ব মহত্বকে প্রকাশ করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে রাস্তায় চলাচল করে না। দ্বিতীয় গুণটা কি ছিল বলেন? দ্বিতীয় গুণটা ছিল যখন তাকে কেউ আঘাত করে, যখন তাকে কেউ গালিগালাজ করে, ইবাদুর রহমান আল্লাহর আসল বান্দা সেই কথার জবাব না দিয়ে তাকে সালাম দিয়ে সেখান থেকে চলে যায়। তৃতীয় গুণটা হলো ইবাদুর রহমান আল্লাহর আসল বান্দা হয়েছে যে তার রবের জাহান্নামের আগুনের ভয়ে নিজের জীবনের এই পৃথিবীর সমস্ত চাকচিক্যকে পিছনে ফেলে তার রবের ভয়ে মধ্যরাতে সেজদায় লুটিয়ে পড়ে তার রবের কাছে ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ তাআলা আমাদেরকে অন্তত এই তিনটি গুণের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বাকি 9টি গুণ আগামী শুক্রবার ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আলোচনা করা হবে। আল্লাহ তাআলা সে পর্যন্ত আমাদের তৌফিক দান করুন, হায়াতে তাইয়্যিবা নসিব করুন। আল্লাহুম্মা আমিন।